মহিলা মা ও বোন এই পবিত্র মাহে রমজানে বাসা বাড়ির মধ্যে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত তারাবির নামাজ পড়তে হবে, এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন, 3 রাকাত ভিজির কিভাবে পড়বেন, সুন্দর করে সহজ করে আপনাদেরকে বলে দিব। শুধু তাই নয়, তারাবির নামাজ যখন আপনি পড়বেন 4 রাকাত পর পর কিন্তু একটি শ্রেষ্ঠ মূল্যবান দোয়া আছে। এই সুন্দর চমৎকার দোয়াটি আপনাদেরকে সহজ করে বলে দিব। 20 রাকাত তারাবি পড়ার পরে মুনাজাত আছে, মুনাজাতটা বলে দিব। সুন্দর করে মুনাজাতটাও আপনারা সহজেই করতে পারবেন। তারপর কিছু প্রশ্নের জবাব দিব। অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চান যে হুজুর, যদি পবিত্র রমাদান মাসে রাতের বেলা তারাবির নামাজ যদি মিস হয়ে যায় অসুস্থতার কারণে বা কোনো সমস্যার কারণে, তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে কিনা। অনেকে আবার জানতে চান যে হুজুর, যদি তারাবির নামাজ মিস হয়ে যায় তাহলে রোজার ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা। এই সুন্দরভাবে একটি ভিডিও যদি আপনি দেখতে পারেন, তারাবি সম্পর্কে সকল প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। সুন্দর করে মহিলা মা বোনেরা বাসার মধ্যে সঠিক নিয়মে তারাবির নামাজ একা একা পড়তে পারবেন। কাউকে জিজ্ঞেস করতে হবে না, সুন্দরভাবে তারাবির নামাজটা আপনি পড়তে পারবেন। খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শুনুন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমাদান সর্বশ্রেষ্ঠ মাস। এ রমাদান মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজের সমান হয়ে যায়, সওয়াব পাওয়া যায়। রমজান মাসে তারাবির নামাজ যে কষ্ট করে রাতের বেলা পড়বেন, আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন নবীজি কিন্তু জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, উম্মত শুনে নাও, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। উম্মত শুনো শুনো, যদি তোমরা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা যদি তোমরা তারাবির নামাজ পড়ো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আলোচনার শুরুতে আমরা মাসালাগুলা জেনে নিব, তারপর তারাবির নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাসা বাড়িতে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, অনেকে বলেছেন যে হুজুর, অসুস্থতার কারণে যদি তারাবির নামাজ যদি মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজ কোনো সমস্যার কারণে যদি না পড়তে পারি কাজা আদায় করতে হবে কিনা। ও প্রিয় মা বোন, কোনো কারণে, অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে অথবা হায়েজের কারণে কোনো কারণে যদি তারাবির নামাজ মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজ কাজা আদায় করা যায় না, কাজা আদায় করতে হবে না, কারণ তারাবির নামাজের কাজা নাই। অনেক মা বোনেরা প্রশ্ন করেন যে হুজুর, যদি রাতের বেলা তারাবি যদি কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে রোজার ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা। ও প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, রোজা এটা আলাদা ইবাদত দিনের, আর তারাবি হচ্ছে রাতের ইবাদত, আলাদা ইবাদত। তারাবির সাথে রোজা সম্পর্ক নাই, তারাবি হচ্ছে আলাদা, রোজা হচ্ছে আলাদা ইবাদত। তারাবি যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে তারাবির কিন্তু কাজা নাই। আর আপনি যদি রোজা যদি অসুস্থতার কারণে, কোনো অসুস্থতার কারণে অথবা মুসাফির হওয়ার কারণে যদি আপনি রোজা ভাঙ্গেন, কারণ রোজা ভাঙ্গার বিধান আছেই, অসুস্থ থাকলে মুসাফির হলে রোজা ভাঙতে পারবেন। যে কয়টা রোজা ভাঙবেন পরবর্তী সময়ে সে কয়টা রমজানের পরে সে কয়টা কাজা রোজা আদায় করতে হবে। আর ইচ্ছে করে যদি রোজা ভাঙেন টানা 2 মাস রোজা রাখতে হবে।
প্রিয় মা বোনেরা আমার, আমরা মাসালাগুলা জেনে নিলাম। এবার আসুন তারাবির নামাজ সম্পর্কে আমরা জেনে নিই। তারাবির নামাজ পড়ার হুকুম কি? তারাবির নামাজ পড়ার হুকুম হলো সুন্নতে মুআক্কাদা। নারী পুরুষ সবাইকেই তারাবি পড়তেই হবে। তারাবি যদি না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। তারাবির নামাজ পড়তেই হবে। তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? তারাবির নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল, আল্লাহর পেয়ারা বন্ধু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজ বলা হয় এশার নামাজ পড়ার পরে 3 রাকাত বিতিরের আগে 2 রাকাত করে 20 রাকাত যে সুন্নাত পড়া হয় পবিত্র রমজান মাসে, তাকে বলা হয় তারাবির নামাজ। ও প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন তারাবির নামাজ কখন পড়তে হবে। পবিত্র রমাদানের প্রতি রাতে এশার নামাজ পড়ার পর তারাবি পড়তে হয়। তারপর ভিতির, এশা, তারাবি। ভিতির পড়ার আগে, এশা পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, কারণ পবিত্রতা ছাড়া নামাজ হয় না। পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আপনাকে পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে। অজু যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে অজু করা লাগবে। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আপনাকে বলি সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র হলো, যে কাপড় পরে আপনি নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর যায় নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। ও প্রিয় মা বোনেরা, প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নতের নিয়ত এভাবে করবেন। আর আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিই যেন সকলে পারেন। এজন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত এশার সুন্নত নামাজ নিয়ত করছি। তারপর 4 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত সুন্নত যখন পড়বেন, প্রতি রাকাতে আলহামদু সূরার সাথে সূরা মিলাতে হবে, যে কোনো সূরা আপনি মিলাতে হবে। এইভাবে 4 রাকাত সুন্নত পড়বেন। তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত ফরজের নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত এশার ফরজ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন।
প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজের ফরজের প্রথম 2 রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। এশার নামাজের ফরজ নামাজ যখন শেষ হবে তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। সুন্নত যেভাবে 2 রাকাত পড়বেন, সাবেক সুন্নত আমরা যেভাবে পড়ি এভাবে পড়বেন। তাহলে প্রথমে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। তারপরে তারাবির নামাজ পড়বেন 20 রাকাত, তারপর 3 রাকাত বিতির সবার শেষে পড়বেন। এটা দেখিয়ে দিব কিভাবে পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ শেষ এবার তারাবির নামাজের জন্য দাঁড়াবেন। তারাবির নামাজ হলো এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই 20 রাকাত তারাবি পড়তে গিয়ে প্রত্যেক 4 রাকাত পর পর তারাবির একটি দোয়া আছে। 4 রাকাত পর পর 4 রাকাত পরে এই দোয়াটি পড়বেন। 8 রাকাত শেষ করে দোয়াটি পড়বেন। 12 রাকাত শেষ করে দোয়াটি পড়বেন। 16 রাকাত শেষ করে দোয়াটি পড়বেন। 20 রাকাত শেষ করে দোয়াটি পড়বেন। দোয়াটি খুব মূল্যবান, দামি। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়বেন উত্তম। এটা যদি না পারেন, ছোট্ট একটি দোয়া বলে দেই। দোয়াটি প্রত্যেক 4 রাকাত পর পর 3 বার করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 3 বার পড়বেন। এমন করে করে 20 রাকাত নামাজ যখন কমপ্লিট হবে, শেষ হবে, তারপর 20 রাকাত তারাবির শেষে মুনাজাতটা এইভাবে করবেন। আল্লাহুম্মা আমিন, হাত উঠাবেন, পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মুনাজাত করবেন। ও আমার মা বোন, এইভাবে যদি আরবিতে মুনাজাতটা যদি না পারেন, তাহলে বাংলাতে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠিয়ে বলবেন, আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, আল্লাহ আমার রোজা কবুল করেন, সাহারি কবুল করেন, ইফতার কবুল করেন, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন, সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন, কবরে যারা চলে গেছে তাদেরকে মাফ করে দেন। এমন করে দোয়াগুলা করবেন। দোয়া যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এমন করে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রথমে আরবি নিয়তটা বলছি, তারপর বাংলাতে নিয়তটা বলবো। আরবি নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটা বললেও হবে, এটা সহজ, সবাই পারবেন।
এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যারা 10টা সূরা মুখস্থ পারেন আপনারা প্রথমে আলাম তারা, তারপর লিইলাফি অথবা আপনার পছন্দ মতো সূরা পড়বেন, সিরিয়ালভাবে পড়বেন। আর যারা 2টা 3টা সূরা পারেন আমি প্রথম রাকাতে ছোট্ট সূরা কাউসার পড়ব। এখন এই সূরাটি আপনারা পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাত শুরু। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি, এটা পড়লেও হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর দোয়া মাসুরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় মহিলা মা বোনেরা এমন করে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ শেষ করবেন তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন নিয়ত বাংলাতে এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের নামাজের নিয়ত করছি আল্লাহু আকবার প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দমতো সূরা পড়বেন তারপর রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দমতো সূরা পড়বেন তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন শুধুমাত্র তাশাহুদ পড়বেন প্রথম বৈঠকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন আলহামদু সূরার সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন সূরা পড়া শেষ হলেই কুল হুয়াল্লাহু আহাদ সূরা যখন শেষ হবে তারপর আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন এখান থেকে আল্লাহু আকবার উল্টা তাকবীর দিবে আবার হাত এখানে বেঁধে ফেলবেন হাত রেখে ফেলবেন তারপরে দোয়ায়ে কুনুত যারা পারেন দোয়ায়ে কুনুত পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা সবটা দোয়ায়ে কুনুত পড়বেন আর যারা দোয়ায়ে কুনুত পারেন না শিখে নেবেন শিখার আগে এই দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ উল্টা তাকবীরের পরে দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে রুকু সিজদা দিয়ে আপনি ভিতরের নামাজ শেষ করবেন প্রিয় মা বোনেরা আমার এই পবিত্র রমজান 2026 সালের পবিত্র রমজান এইভাবে এশার নামাজ পড়বেন তারাবির নামাজ পড়বেন ভিতরের নামাজ পড়বেন বাসা বাড়িতে এইভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে যদি এশা তারাবি ভিতির পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করে নেবেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে বাসা বাড়িতে সুন্দরভাবে তারাবির নামাজ এশার নামাজ তারাবির নামাজ ভিতরের নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।